নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বয়স্ক কোরআন শিক্ষা সেন্টারে আজকের এই তাফসির মাহফিলের বয়স্ক কোরআন শিক্ষা সেন্টারের প্রতিষ্ঠাতা, উপস্থিত আমাদের উস্তাদ, উপস্থিত আমাদের বয়স্ক কোরআন সেন্টার শিক্ষার সকল ছাত্র ভাই, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমেই আমি অনুষ্ঠান শুরু করতে চাই, আমার উস্তাদের কাছে অনুমতি প্রার্থনা করছি। অনুমতি পেয়ে গেছি। আমি প্রথমে কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠানটি শুরু করতে চাই। আমাদের মাঝে এখন কোরআন তেলাওয়াত করবেন বুরহানুদ্দিন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি একটা নাশিদ শোনাবো, যে নাশিদটা আমি মাঝে মাঝে বলে থাকি বাবাকে নিয়ে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছেড়ে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছেড়ে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে,
তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজ ওই ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। দায়ক একটি গজল শুনলাম। আমাদের মাঝে যাদের বাবা নাই সবাইকে যেন জান্নাতবাসী করে আমরা সেই দোয়া করব। এবার তাফসির নিয়ে আসছেন আমাদের দারুন নাজাত বয়স কোরআন শিক্ষা সেন্টারের ছাত্র ভাই শহীদুল ভাই। শহীদুল ভাইকে আসার জন্য অনুরোধ করছি। রসুল করিম আম্মাবাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর রহমান রহিম, পরম করুণাময় অসীম দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি মালিক দিবসের মালিক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কেবল তোমার গোলামি করি। এবং সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমরা তোমার কাছে সাহায্য চাই। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। যারা পথভ্রষ্ট নয় তাদের পথ আমাদেরকে প্রদর্শন করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আন উসমান আন নবী ক্বালা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। অর্থ হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যিনি কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা দেয়। তা আমাদের
ফজর নামাজ পড়ার পর এই বয়স্ক কোরআন সেন্টার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন কোরআন ও হাদিসের কথা বলার। সেই আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা কোরআন শুধু পড়ব এবং এই বলে শেষ না, কিন্তু আমরা কোরআন পড়ব এবং অন্যান্য ভাইদেরকে দাওয়াত দিয়ে এই ক্লাসে নিয়ে আসব এবং কোরআন ও হাদিস দিয়ে নিজের জীবন গঠন করতে হবে, এটাই আমাদের কামনা। প্রত্যেক ভাই আমরা দাওয়াতি কাজ করব এবং লোক নিয়ে আসার এই যাতে আমাদের কোরআন ক্লাসটা আরও ভালোভাবে চলে সেই সহযোগিতা আমরা সবাই করব। তো আমরা যে হুজুর পেয়েছি এরকম হুজুর আর কোথাও পাওয়া যাবে না, যে একজন না আসলে একজন ছাত্র ফোন দিয়ে নিয়ে আসা এরকম হুজুর কোথাও পাওয়া যায়নি বাংলাদেশে, আমি মনে করি যতটুকু। কারণ আমি আরও কত জায়গায় কোরআনের ক্লাস শুরু করছি, দেখা যায় 1 সপ্তাহ 15 দিন 7 দিন পরেই শেষ, ওই পর্যন্ত ইতি আর হয় না। তারপরেও আমরা এই ক্লাসটা অন্তপক্ষে আমি মনে করি অনেক দিন ধরে রাখছি আমরা, এবং সবাই আরও ভালোভাবে সহযোগিতা করব যাতে এই ক্লাসটা আমরা ধরে রাখতে পারি। তো ওই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ওয়া ইল্লাল্লাহি আমিলাস সালিহান ওয়া ক্বালা ইন্নান্নী মিনাল মুসলিমিন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালা ওয়ায়া সাদাকাল্লাহুল আযীম। উপস্থিত দারুন নাজাত বয়স্ক কোরআন শিক্ষা সেন্টার আয়োজিত আজকের এই তাফসির মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং অর্থ সেন্টারের পরিচালক এবং অনুষ্ঠানের মধ্যমণি আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই মহাগ্রন্থ আল কোরআন শিখতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমাদের উস্তাদ হাফেজ মোহাম্মদ আল মামুন সাহেব ও দূর দূরান্ত থেকে আগত আমন্ত্রিত সম্মানিত মেহমানবৃন্দ এবং উপস্থিত আমার সামনে বসা আমার সহপাঠী ভাই ও বন্ধুগণ, সকলের প্রতি রইল আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানের সূচনায় লাখো কোটি শুকরিয়া আদায় করি সেই মহান মনিব আল্লাহর দরবারে, যিনি অতি দয়া ও মায়া করে আমাদেরকে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করার মাধ্যমে এখানে এসে নানান ব্যস্ততার মধ্য থেকে কোরআনের মজলিসে আসার ও বসার 2টি কথা বলার সুযোগ করে দিয়েছেন। সকলে বলি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি আমাদের নেতা, বিশ্ব মানবতার মুক্তির দূত, সৈয়দুল মুরসালিন, খতমুন নবীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং মাগফিরাত কামনা করছি সেই সকল ভাইদের জন্য যারা যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে জেল জুলুম অন্যায় অত্যাচার সহ্য করে এই দুনিয়া থেকে শহীদ হয়ে চিরবিদায় নিয়ে গেছেন। আল্লাহ তাআলা যেন সেই সকল ভাইদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কুরআনুল কারিমের একটি সূরা হামিমা সিজদার 33 নম্বর আয়াত আলোচনা করেছি। ওই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি ও তার কথার থেকে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে কোরআনের দিকে ডাকে, ভালো কাজের দিকে ডাকে এবং ঘোষণা করে যে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। এবং আমি একটা হাদিস আলোচনা করেছি, পাঠ করেছি। হাদিসটা হয়েছে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তোমরা অপরের কাছে পৌঁছে দাও। অতএব আমরা এই আয়াতের উপর এবং এই হাদিসের উপর আমল করব এবং আমরা প্রত্যেকের জায়গা থেকে একজন ভাইদেরকে দাওয়াত দেব এবং আমাদের এই
উস্তাদের এই যে নুনবী ভাই যে কথা বলে গেছে যে উস্তাদ অক্লান্ত পরিশ্রম করতেছে আমাদের জন্য, অনেক মহাব্বত ভালোবাসা আমাদের জন্য, কিন্তু আমরা এরকমভাবে উস্তাদের আনুগত্য বা উস্তাদের প্রতি ভালোবাসা সম্মান প্রদর্শন আমরা করতে পারতেছি না, কারণ এখন আমাদের ওইরকম বয়সও নাই। আমরা এখন এমন পর্যায়ে আইছি যে আমরা উস্তাদের সাথে চলতে চলতে ওই ভাই বন্ধুর মতো হয়ে গেছি গা। কিন্তু না, উস্তাদের মাথার তাজ করে রাখা লাগবে, উস্তাদের সাথে আমাদের সবারই আন্তরিকতা মহব্বত ভালোবাসা বাড়াতে হবে। এবং আমরা একদিন না আসলে হুজুর যেভাবে আমাদেরকে ফোন দেয়, আমরা কিন্তু এরকমভাবে তার সাথে এরকমভাবে যোগাযোগ করি না। অতএব আমরা উস্তাদের গুরুত্ব বুঝবো এবং এই আয়াতের উপর আমরা আমল করব, এবং আমরা নিজেরা যা শিখছি তা নিজেদের মধ্যে রাখবো না। আমরা যে জায়গা যে কাজ করি, যে জায়গা যে যাই না কেন, বেড়াতে যাই বা বাড়িতে যাই, যে জায়গায় যাই, আমরা আমাদের এখানে যা শিখছি আল্লাহর কালাম এবং নবীর হাদিস, আমরা এগুলো মানুষের কাছে পৌঁছে দেবো। যাই পারি একটা অক্ষরণীয় কথা বলবো, যা শিখছি। যেমন আত্মাহিতুটা আমরা পারি, আমাদের যারা বাপ মা আছে, ভাই বোন আছে, অনেকে আত্মাহিত পারে না, দোয়া কুনুত পারে না, কালেমা তয়বা পারে না, যেগুলো সূরা আমরা শিখছি এইগুলো অনেকে পারে না। তাদেরকে এমনভাবে বলতে হইব যে দেখেন তো আমার সূরাটা হয় কিনা, আমি তো পড়তাছি। যেমন মসজিদের ইমাম আছে, তার কাছে যাই যাবার, তারপর গ্রামের যারা ভালো পারে বা বন্ধু বান্ধব একসাথে চলি, তাদের সাথে দেন তো আমি পারি কিনা, আমার সূরা হয় কিনা, আমি তো পড়তাছি, এরকমভাবে। এর বলা যাবে না যে আমি পড়ি, আপনার হয় না আমার হয়, তাহলে সেই লোকটা আবার কষ্ট পাইব। অতএব আমরা এই আয়াতের উপর আমল করব, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। দারুন নাজাত বয়স্ক কোরআন শিক্ষা সেন্টারের সম্মানিত পরিচালক ও সম্মানিত উস্তাদ ও আমার প্রাণ প্রিয় সহপাঠী ভাই বন্ধুরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোরআন শরীফের ৬৭তম সূরা ২৯ পারার সূরা মুলকের একটি আয়াত তেলাওয়াত করব। যে সূরা তেলাওয়াত করলে যদি এই সূরার ৩০টি আয়াত, এই সূরাটি যদি আমরা প্রতিদিন একটা করে আয়াত তেলাওয়াত করি, ৩০ দিনে ৩০টি আয়াত, এই সূরাটা যদি আমরা নিয়মিত প্রতিদিন একটা করে আয়াত তেলাওয়াত করি, এই সূরাটা কাল কিয়ামতের দিন আল্লাহর সাথে তর্ক করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় যার হাতে সর্বোত্তম ক্ষমতা এবং সকল ক্ষমতার অধিকারী। অনেকে আমরা বলি যে সকল ক্ষমতার অধিকারী হলো জনগণ, কিন্তু এটা কথা আমাদের বলা ভুল। সকল ক্ষমতার উৎস মালিক একমাত্র আল্লাহ পাক। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়াকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তার হাতে হায়াত এবং মউত। তিনি মানুষকে সৃষ্টি করছেন একমাত্র আল্লাহ পাক। আল্লাহ পাকের কাছে মানুষের হায়াত এবং মানুষের মউত। এবং এই আয়াতের শেষে আল্লাহ পাক বলছেন যে হাল তারাতিহিম ফুতুর, যদি পানি শুকায় যায়, কে তোমাদের মাঝে পানি আনি দেবে? একমাত্র আল্লাহ ছাড়া কেউ আমাদের মাঝে পানি আনি দিতে পারে না। আমরা অনেকে বলি যে পানি যত নিচে যাক আমরা পানি উঠাইতে পারবো, কিন্তু এটা বলা আমাদের ভুল। হাল তারাতিহিম ফুতুর, অনেক গভীর নিচে পানি চলে যায়, এই পানিটা আমাদের মাঝে আনি দেয় কে? একমাত্র আল্লাহ পাক। ঠিক আছে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আর একটি বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি সে মহান রবের নিকট, আমাকে আপনাকে শত কষ্টের মধ্যেও আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করছে। সেজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। কথার শুরুতেই আজকের দারুন নাজাত বয়স্ক কোরআন শিক্ষা সেন্টারের সম্মানিত পরিচালক, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক ও উপস্থিত আমার সহপাঠীবৃন্দ, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এরকম আলোচনা ব্যবস্থা করছেন যিনি, এবং যারা আমার সাথে সময় দিতেছেন সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং সবাইকে জানাই আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ। তো আমি পবিত্র কোরআনের পবিত্র কোরআনের 30 নম্বর সূরা রুম এর 41 নম্বর আয়াতের তেলাওয়াত করব। যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ তাআলা যেন আমাদের মাফ করে এবং আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জহারুল ফাসাদু ফিল বারি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিল নাসিল জি কহুম বাদি আল জিউন আলিমুন লা আল্লাহুম বা রিজিউন। অর্থাৎ মানুষের কৃতকর্মের অর্থ হলো মানুষের কৃতকর্মর দরুন স্থল ও সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়ে, যাহার ফলে উহাদের কোনো কর্মের শাস্তি ও অসাধ্যকরণ যাহাতে উহারা ফিরিয়ে আসে। সূরাটা হলো পবিত্র কোরআনের 30 নম্বর সূরা 41 নম্বর আয়াত। সূরাটা মাক্কি সূরা, সমসাময়িক বিষয়ের উপর আলোকপাত দৃষ্টি আকর্ষণ করছে। হয়তোবা সরাসরি বর্তমানের উপর আলোচনা না হলেও দুনিয়াতে প্রসঙ্গ বা ব্যাখ্যা, দুনিয়াতে যখন পাপ কর্ম বাড়িয়া যায় তখন আল্লাহ প্রদত্ত গজব শুরু হয়ে যায়। সেটা সরাসরি ইঙ্গিত করে বলা হয়েছে যে তাপদাহ বাড়তে পারে, বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি এবং কি ভয়ঙ্কর মহামারী আকারও ধারণ করতে পারে। যেমন কিছুদিন আগে চলে গেল করোনা, এরপরেও আবার আরেকটা শুরু হয়ে গেছিল করোনার পরে ডেঙ্গু। বাংলাদেশের বর্তমানে যে প্রেক্ষাপট, একটার পর একটা পর্যায়ক্রমে আসতেই আছে। এটা মানুষের হাত দ্বারাই বা মানুষের কর্ম দ্বারাই এরকম শাস্তিযোগ্য আল্লাহ ব্যবস্থা করেন, যাতে যে ওই পাপ কাজগুলা করে ওই দিক থেকে আল্লাহ মুখাপেক্ষু হয়ে যায়। তো ভাই, আমরা তো এরকম অনেক পাপ কাজে আছি, খারাপ কাজে আছি। শুধু আমরা না, সারা বিশ্বে অশ্লীলতা, উচ্ছৃঙ্খলতা, জুলুম, অত্যাচার, অন্যায়, গুম, রাহাজানি, রাজনীতিভাবে হোক, ক্ষমতা দখলের জন্য হোক বা নিজের আধিপত্য বিস্তারের জন্য হোক, বিভিন্নভাবে আমরা নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য এই কাজ করি। এবং দেখা যায় পবিত্র কোরআনে এর আগে এই ঘোষণাগুলা কি দেওয়া আছে। হয়তোবা আমি এভাবে তেলাওয়াত করতে পারি নাই বা এভাবে ব্যাখ্যা করতে পারি নাই। সূরা রুমের 41 নম্বর আয়াত যদি সবার কাছে মোটামুটি তাফসীর দেওয়া আছে, তাফসীরটা সুন্দর করে পড়ে নেবেন, দেখবেন যে হুবহু ঘটনাটা মিলে গেছে। আমার জন্যে কি হইতেছে, আমরা মানুষের জন্যেই, মানুষের এই নিকৃষ্টতমার কারণেই আজকে কীট পতঙ্গ, জমিনের যে কীট পতঙ্গ আছে তারাও কষ্ট ভোগ করতেছে, উদ্ভিদ আছে গাছগুলা কষ্ট ভোগ করতেছে। এরকমভাবে যদি চলতে থাকে একাধারে, যদি তার কৃতকর্মের দিকে যতক্ষণ পর্যন্ত সে অনুতপ্ত না হবে, এরকমভাবে যদি চলতে থাকে, আমি আপনার জন্যেই কি এই অবস্থা।
ওদিনকে একটা ফেসবুকে একটা দেখলাম, এক মা তার সন্তানের নিয়ে স্ট্যাটাস দিচ্ছে যে একটা ছেলের বয়স হলো 14 বছর আর একটা মেয়ের বয়স হলো তার 16 বছর। দুই ভাই বোন একসাথে বসে পর্নোগ্রাফি দেখতেছে এবং কি তার মার হাতে নাতে ধরা পড়ছে। তার মা এই জিনিসটা তার সন্তানদের দেখে সে চিন্তা করতে পারছে যে আমার সহোদর ভাই বোন যদি বসে একসাথে বসে পর্নোগ্রাফি দেখতে পারে, তারা কি অন্তরঙ্গ সম্পর্কের সাথে আবার লিপ্ত হয়েছে কিনা। এজন্য তিনি হয়তোবা ভালো একজন কর্মকর্তা মনে হয়, উনি নিজে জব করে, তো উনি ওনার কলিগের সাথে গিয়ে কথা বলছে যে আমার সন্তানের তো এই অবস্থা, এখন আমি কিভাবে এটা শিওর হতে পারি যে ওরা দুই ভাই বোনের অন্তরঙ্গ সম্পর্কের সাথে লিপ্ত হয়েছে কিনা, আমি এটা কি করতে পারি। এখন একই মার সন্তান যদি ভাই বোন একসাথে বসে পর্নোগ্রাফি দেখতে পারে, অন্তরঙ্গ সম্পর্কের সাথে যে লিপ্ত হয় নাই, এটা কেমনে বিশ্বাস করা যায়। তো দেখেন, এই তো হলো আমাদের দেশের অবস্থা। তো আমরা চেষ্টা করব নিজেরা সর্বোত্তম একটা রাস্তায় চলার জন্য, দিনের রাস্তায় চলার জন্য, এবং বর্তমানের যে যুগ যাব না সেই হিসাবে হয়তো সন্তান এখানে যারা আছেন ম্যাক্সিমাম লোকেরই আছে, তো সবাই আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখবেন এবং পরিবারের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহর জমিনে আল্লাহর দিন যেন কায়েম হয়, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। যদি আমি কোথাও কথা বলতে ভুল করে থাকি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন দিনের রাস্তায় চলার জন্য তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের রসুল ভাই খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, আমরা যেন সেদিকে খেয়াল রাখি এবং সেভাবে করতে পারি। এবার আমাদের মাঝে তাফসির পেশ করবেন আমাদের ছাত্র ভাই সাইদুল ভাইকে আসার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বুখারী শরীফে একটা হাদিস বলতেছি, শুধু বাংলায়। আমি বুখারী শরীফ থেকে একটা বাংলা হাদিস বলতেছি যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মিম্বারের উপর দাঁড়ায় বলতেছে, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনিয়াছি যে মানুষের নিয়ত অনুযায়ী তার ফলাফল, মানে মানুষ যে নিয়তে হিজরত করবে বা যে উদ্দেশ্যে হিজরত করবে, কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলা তার সেই উদ্দেশ্যে কি হিজরত করবে। তাই আমরা যে নিয়ত করব সঠিকভাবে নিয়ত করব। যেমন আমরা চাকরিজীবী, তাই কি প্রতিদিন অফিসে যাই, একটা নিয়ত করে যে আমি অমুক দিন কি অফিসে যাব, আমার হাজার অসুস্থতার মাঝেও কি আমরা ওই জায়গায় যাইতে পারি। কিন্তু আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাকে কি দুনিয়াতে সৃষ্টি করছেন, আমি সে উদ্দেশ্য বাদ দিয়া যে জাহান্নামের উদ্দেশ্যে কি দৌড়াইতেছি। হযরত আদম আলাইহিস সালাম সে ভুল করার কারণে দুনিয়াতে প্রেরণ করছেন আল্লাহ তাআলা, যে উদ্দেশ্য কি যে আবার কি আমরা ভুলকে সংশোধন করে জান্নাতের পথে চলে যাব। কিন্তু আমরা কি ওইটা না করে কি আল্লাহ তাআলা দিনকে ভুলে দেয়া আমরা জাহান্নামের দিকে দৌড়াইতেছি। আমাদের উদ্দেশ্য হওয়া ঠিক যে আমরা কিভাবে জান্নাতে যাইতে পারি, সে উদ্দেশ্য অনুযায়ী আমাদের কাজ করা, যে আমরা দিনই শিক্ষা উদ্দেশ্য, যে আমরা কিভাবে দিন শিক্ষা করতে পারি, কীভাবে জান্নাতের রাস্তা সহজ করতে পারি, সে উদ্দেশ্যে কি আমাদের হাঁটা উচিত। এবার আমাদের মাঝে একটা গজল নিয়ে আসবেন আমাদের ভাতিজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনো শোনো বিপ্লবী জামানার বীর, জেগে ওঠো ময়দানে আনতে প্রভাব।
শোষণের অবসান হকে এবার কেটে যাক আধারের অমানিশানা। শোনো শোনো বিপ্লবী জামানার বীর, জেগে ওঠো ময়দানে আনতে প্রভাব। শোষণের অবসান হকে এবার কেটে যাক আধারের অমানিশানা। জালেমেরা ক্ষমতায় আসে যতদিন, ততদিন জুলুমের হবে না তো শেষ। মাজলুম কারাগারে যাবে বারবার, শান্তিতে রবে না তো প্রিয় এই দেশ। জালেমেরা ক্ষমতায় আসে যতদিন, ততদিন জুলুমের হবে না তো শেষ। মাজলুম কারাগারে যাবে বারবার, শান্তিতে রবে না তো প্রিয় এই দেশ। শান্তিতে রবে না তো প্রিয় এই দেশ। শোনো শোনো বিপ্লবী জামানার বীর, মানুষের রূপে ওরা হায়নার দল। হিংস্রতা ভরা মন, দয়া মায়াহীন, ওরা চায় বাংলায় শয়তানি রাজ। রুখে দিয়ে ইসলাম আল্লাহর দিন, মানুষের রূপে ওরা হায়নার দল। হিংস্রতা ভরা মন, দয়া মায়াহীন, ওরা চায় বাংলায় শয়তানি রাজ। রুখে দিয়ে ইসলাম আল্লাহর দিন। ওরা প্রিয় নাস্তিক বামেদের কাছে, ধর্মের প্রতি যারা থাকে নির্দেশ। মাজলুম কারাগারে যাবে বারবার, শান্তিতে রবে না তো প্রিয় এই দেশ। শান্তিতে রবে না তো প্রিয় এই দেশ। জনগণ চায় না তোদের শাসন, ক্ষমতার গতি তবু ছাড়বে না ওরা। মুখ্য অনাচার বারুক যতই, যাবে না তো কবু কোনো প্রতিবাদ করা। জনগণ চায় না তোদের শাসন, ক্ষমতার গতি তবু ছাড়বে না ওরা। মুখ্য অনাচার বারুক যতই, যাবে না তো তবু কোনো প্রতিবাদ করা। জালেমের জুলুমের পার হলো যুগ, প্রমাণিত হয়ে গেল ওরাই জালিম। দল নয় ইসলাম টার্গেট ওদের, নিপীড়িত হয় তাই জাতির আলেম। জালেমের জুলুমের পার হলো যুগ, প্রমাণিত হয়ে গেল ওরাই জালিম। দল নয় ইসলাম টার্গেট ওদের, নিপীড়িত হয় তাই জাতির আলেম। এভাবেই মেনে নিলে সব অনাচার, এ জুলুম হবে না তো কবু নিঃশেষ। মাজলুম কারাগারে যাবে বারবার, শান্তিতে রবে না তো প্রিয় এই দেশ। জালেমেরা ক্ষমতায় আসে যতদিন, ততদিন জুলুমের হবে না তো শেষ। মাজলুম কারাগারে যাবে বারবার, শান্তিতে রবে না তো প্রিয় এই দেশ। শান্তিতে রবে না তো প্রিয় এই দেশ। শান্তিতে রবে না তো প্রিয় এই দেশ। শোনো শোনো বিপ্লবী জামানার বীর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা করবেন আমাদের ছাত্র ভাই মোহাম্মদ আনোয়ার ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আজকে আমাদের দারুন নাজাত বয়স্ক কোরআন শিক্ষা সেন্টারের সম্মানিত উপস্থিত পরিচালকগণ এবং আমাদের প্রাণপ্রিয় উস্তাদ এবং উপস্থিত আমাদের নবনির্বাচিত আমির এবং আমাদের সকল সহপাঠী, সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও আপনাদের সকলের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আসলে আমি ক্লাসের নতুন ছাত্র, আমার তেমন কোনোই জ্ঞান নাই। আমি শুরু করছি এবং এখানে আসার পরে আমার শুরু থেকে আপনারা অনেকে আমাকে সহযোগিতা করছেন এবং সবাই সুন্দরভাবে এখানে যে সুন্দর পরিবেশে বয়স্ক মানুষদের মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, আসলে এটা আমাদের ভাগ্য যে আমরা এরকম একটা সুন্দর পরিবেশের মাধ্যমে এই শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারছি। এই জন্য আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করতেছেন এভাবে আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন। আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতা পেলে হয়তো আমি ভালোভাবে আমার যে ইচ্ছা কোরআন শিক্ষা নেওয়া এটা যেন আমি সুন্দরভাবে করতে পারবো ইনশাআল্লাহ। তো আমি ছোট্ট একটু সূরা দিয়ে আমি সংক্ষিপ্ত শেষ করতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মাধ্যমে আমরা জানতে পারলাম যে বলছেন আল্লাহ বলছেন, বলুন তিনি এক, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। আমরা এক আল্লাহকে বিশ্বাস করি এবং এক আল্লাহকেই মানি। ঠিক আছে? আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি কারো মুখাপেক্ষী নন, আমরাই সকলে তার মুখাপেক্ষী। আল্লাহর জন্য কাউকে প্রয়োজন না, আমাদের সকলের জন্য সৃষ্টি জগতের সকল কিছুর জন্য আল্লাহকে প্রয়োজন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি এবং আল্লাহকে কেউ জন্ম দেয়নি। ঠিক আছে? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নেই, তার সমতুল্য কেউ নেই। সৃষ্টির যা কিছু আছে সব আল্লাহর সৃষ্টি, আল্লাহর ইশারায় সব কিছু চলে। সকল ক্ষমতার মালিক আল্লাহ। তো আমি আমার সৃষ্টিকর্তাকে জানার চেষ্টা করতেছি এবং আমি আমার সৃষ্টিকর্তাকে না দেখে না জেনে, আমার নবীকে না দেখে না জেনে আমি আমার ভিতরে ঈমান আনছি। আল্লাহকে যেভাবে আমি বিশ্বাস করি, আল্লাহ যেন আমার ভুল ত্রুটি অনেক আছে, নবীকে বিশ্বাস করি, নবীকে জানি মানি, আমাকে যেন আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ যেন আমাকে পরকালে কামিয়াব করে, এই জন্য আপনারা দোয়া করবেন। এবং আমার পার্থিব জগতে আমার যে ভুল ত্রুটিগুলি আছে আমি যেন সংশোধন করে সহিভাবে একজন মুসলমান হিসেবে, দিনদার হিসেবে যেন আমি আমার জীবন প্রতিষ্ঠিত করতে পারি, চলতে পারি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাটার উপরে বিশ্বাস করি এবং ভাবে আমল করি, মানে চলি, তাহলে আমাদের জীবনটা সার্থক। এবার আমাদের মাঝে আলোচনা করবেন আমাদের ছাত্র ভাই মোহাম্মদ কামাল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নাহমাদুহু সাল্লাল্লাহু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলোচনা দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি বেশি আলোচনা করব না এবং আলোচনা মিলে বলতেও পারি না, তো আমি ছোট্ট একটা আয়াত পড়ে শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-মা'তাইয়ুব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল।
এবার আমাদের মাঝে তাফসির পেশ করবেন আমাদের নবনির্বাচিত আমির সাহেব মোহাম্মদ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আতামুরুন্নান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাকিলুন সাদাকাল্লাহুল আযীম। উপস্থিত দারুন নাজাত বয়স্ক কোরআন শিক্ষা সেন্টারের আমাদের হুজুর আরও উপস্থিত আছেন দারুন নাজাতের আমার সহপাঠী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদের এই শত ব্যস্ততার মাঝেও ফজরের সালাত আদায় করার পর এই কোরআনের তাফসিরে বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন আমাদের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি শুরুতেই একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারার ৪৪ নম্বর আয়াত, যার বাংলা অর্থ হচ্ছে, তোমরা কি মানুষকে ভালো কাজ করতে উৎসাহিত করছো এবং নিজেরাই তা ভুলে যাচ্ছ? অথচ তোমরা কিতাব তেলাওয়াত করছো, তোমরা কি বুঝো না? আমরা সকলেই ভালো কাজ করার জন্য একজনকে উপদেশ দিই যে ভাই এই কাজটা করো, এই কাজটা ভালো, নামাজ পড়ো, ৫ ওয়াক্ত নামাজ পড়া ভালো, তোমরা কোরআনের ক্লাস করো। অথচ আমরা নিজেরাই করতে গেলে আমরা নিজেরাই করি না, আমরা নামাজও পড়ি না, ভালো কাজও করি না, কিন্তু উপদেশ দেওয়ার সময় ঠিকই দিতে পারি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, জাহান্নামের ভিতর দিয়ে যখন যায় কিছু লোকের জিহ্বা জাহান্নামের ভিতরে আগুনের কাছি দিয়ে কাটা হচ্ছে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন, জিবরাইল আলাইহিস সালাম, এই লোকগুলোর জিহ্বা আগুনের কাছি দিয়ে কেন কাটা হচ্ছে, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরা আপনার সেই উম্মত যারা ভালো কাজের আদেশ দিত কিন্তু অথচ তারা নিজেরাই করতো না। অতএব আমরা চেষ্টা করব আমরা সবসময় ভালো কাজ করার জন্য, এবং আমরা যে কাজগুলো করব সেই কাজগুলাই মানুষকে করতে বলার জন্য। আমরা যা করতে পারবো না তা মানুষকে বলবো না। তখন আপনি যদি কাউকে বলেন যে ভাই ৫ ওয়াক্ত নামাজ পড়েন, অথচ দেখা যায় যে আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি না, তখন আপনাকে সরাসরি না বলতে পারলেও ওই মনে মনে ঠিকই আপনাকে বকা দেবে। অতএব আমরা চেষ্টা করব সবসময় ভালো কাজ করার জন্য আর সবাইকে ভালো কথা বলার জন্য। আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সকলকে যা বলবো তা করার জন্য তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রফিকুল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা আকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। মোহাম্মদ আলামিন ভাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সূরা ফাতিহা পাঠ করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সাদাকাল্লাহুল আযীম। অনুষ্ঠানটা করার উদ্দেশ্য হলো আমরা যেন সবাই কথা বলার সাহস পাই, ভিতর থেকে যেন আমাদের একটা উৎসাহ জাগে। এই জন্যে আসলে আমরা যারাই এখানে আজকে কথা বলতেছি, আমাদের প্রথম অনুষ্ঠান যখন শুরু হয়েছিল আমরা কেউ কথা বলতে পারিনি। বিশেষ করে আমার ক্ষেত্রে আমি বলি, আমি হুজুরকে ফোন করে বলতাম, হুজুর আমারে কিন্তু ডাইকেন না। এরকম আমাদের অনেক ছাত্র ভাই ছিল, প্রায়ই বলতাম যে হুজুর আমারে ডাইকেন না, আমরা কিছু কেউ বলতে পারবো না। এখন দেখা যায় 2, 4, 5 মিনিট 10 মিনিটও যদি আমাদের সময় দেওয়া হয়, হয়তো বা আমরা কথা বলতে পারবো। এই জন্যে আমরা সবাই চেষ্টা করব বলার জন্য। এবার আমাদের মাঝে কথা বলবেন আমাদের নজরুল কাকা। উপস্থিত দারুন নাজাত বয়স্ক কোরআন শিক্ষার সেন্টারে আমার সহপাঠীবৃন্দু এবং আমার প্রিয় হুজুর সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি আজকে পবিত্র কোরআন থেকে সূরাতুল ফাতিহা পাঠ করে শোনাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আসসালামু আলাইকুম। কথা বলবেন আমাদের ছাত্র ভাই মোহাম্মদ রুবেল ভাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দারুন নাজাত বয়স্ক কোরআন শিক্ষা সেন্টারের উপস্থিত পরিচালক, শ্রদ্ধেয় উস্তাদ ও সহপাঠী ভাইগণ এবং মেহমানদের আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সূরার প্রথম 2 আয়াত থেকে আমি কিছু কথা বলবো। সূরাতে বলা হয়েছে, প্রথম আয়াতে বলা হয়েছে আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের লালসায় তোমাদের গাফেল করে রাখে। আবার দ্বিতীয় আয়াতে বলছে হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছাও। এই যে দুনিয়ার মধ্যে আছি আমরা, দুনিয়ার সব কাজই করি, কিন্তু দুনিয়ার শুধু দুনিয়ার লাগে, এই দুনিয়ার লোভে বইরে আমরা পরকালের কথা ভুলে গেছি। দুনিয়া দুনিয়া দুনিয়া, শুধু দুনিয়ায়।
আজ দুনিয়ার লেগে হয়তো আমি আজকে রাত 4টা পর্যন্ত কাজ করছি, 4:30 পর্যন্ত কাজ করছি এই দুনিয়ার লেগে। অনেকে আছে রাত 4টা পর্যন্ত কাজ করছে আমার সাথে, কিন্তু ফজর নামাজটা পড়ে নাই, যা ঘুমায় পড়ছে। ওই মানুষদের জন্য আল্লাহ পাক বলছে যে নামাজ, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 সুব্বা না জাহান্নামে। তাহলে একবার ভাইবা দেখি আমরা কত ওয়াক্ত নামাজ কাজা করছি। কাজেই আমরা কবরে যাওয়ার আগে আমরা সংশোধন হয়ে রইল। কাজেই মৃত্যু অনিবার্য, মৃত্যু সবার জন্যই, তাই না? আর জিন এবং ইনসান, মানুষ, এই মানুষ এবং জিন এই দুইটার হিসাব নেবে আল্লাহ পরকালে। কাজেই আমরা মানুষ হওয়ার পরেও অনেকেই কোরআন জানি না। কোরআন জানলেও শুধু আরবি পড়ি, বাংলা পড়ার চেষ্টাও করি না। বাংলা পড়তে হবে, বাংলা শিখতে হবে, এমনকি কোরআন আমাদের নিজের ভাষায় শিখতে হবে। তাহলে সে আমরা বুঝতে পারবো কোরআনে কি আছে। কাজেই আমরা দুনিয়ার থেকে দুনিয়ামুখীতে ফিরে আসি, পরকালের দিক চিন্তা করি। এবার আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্ষণস্থায়ী দুনিয়াতে বসবাস করি আমরা, কেউই এই জায়গায় চিরস্থায়ী নেই, কেউই আমরা চিরস্থায়ীভাবে এখানে থাকতে পারবো না। সবাইকে আমাদের একদিন চলে যেতে হবে। আমাদের যেন সবার মাঝেই এই বুঝটা থাকে যে আমরা এখানে থাকতে আসে নাই, আমাদের চলে যেতে হবে, আমাদের চিরস্থায়ী জায়গায় চলে যেতে হবে। এবং আল্লাহ তাআলা আমাদের যে জন্য পাঠাইছেন আমরা যেন সেইভাবে আমল করতে পারি। আমরা এই দুনিয়া, ক্ষণস্থায়ী দুনিয়াতে যদি একটু সুখ দুঃখে যেভাবেই হোক না কেন কেটে যাবেই, আমরা যেন পরকালে নাজাত পেতে পারি, পরকালে যেন জান্নাত পেতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আর এখন আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমাদের উস্তাদ। আমাদের উস্তাদকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। মানুষের জিন্দেগি দুই প্রকার। কয় প্রকার? আমরা এখানে একটা ক্লাস করতেছি। কি করতেছি? মানুষের জিন্দেগি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে রওয়ালা জিন্দেগি, আর হচ্ছে দুনিয়াওয়ালা জিন্দেগি। একটা রওয়ালা জিন্দেগি আর একটা দুনিয়াওয়ালা জিন্দেগি। রওয়ালা জিন্দেগি আল্লাহর জান্নাত, দুনিয়াওয়ালা জিন্দেগি জাহান্নাম। দুনিয়াওয়ালা জিন্দেগি কি? জাহান্নাম। রওয়ালা জিন্দেগি কারা? রওয়ালা জিন্দেগি কারা পালন করে? যারা মুসলমান, তারা কি মুসলমান। ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। বলছে কিয়ামতের দিন যার যার রক্তের উপরে, গরম উত্তক্ত রক্তের উপরে নিক্ষেপ করা হবে। যারা দুনিয়াওয়ালা জিন্দেগি বেছে নেবে, যারা কি করবে? যারা দুনিয়াওয়ালা জিন্দেগি বেছে নেবে তাদেরকে উত্তক্ত রক্তের ভিতরে নিক্ষেপ করা হবে। তারা কারা? যারা আজান শোনার পরও মসজিদে আসে না, যারা দাওয়াত পড়ার পরও কোরআন শিখতে আসে না, যারা দুনিয়াতে সুদ খায়, যারা হারাম খায়, যারা খারাপ কাজের সাথে লিপ্ত থাকে। এরকম আছে না? দেখেন, দুনিয়ার একটা সিসি ক্যামেরা, দুনিয়ার যে সিসি ক্যামেরা আছে, আমরা এটা কি অনেক বেশি ভয় পাই না? আমরা একটা সিসি ক্যামেরা অফিসে এই ফ্যাব্রিকটা ধরবো কি ধরবো না, এই কাজটা করবো কি করবো না যদি সিসি ক্যামেরা থাকে। অথচ কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা একটা শিশু যখন দুনিয়াতে পাঠায়, একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, দুইটা সিসি ক্যামেরা আমাদের এই দুই গায়ে আল্লাহ দিয়ে রাখছে। দিয়ে রাখছে না? দিয়ে রাখছে। দুইটা সিসি ক্যামেরা দিয়ে রাখছে এখানে। এই সিসি ক্যামেরা দুইটার কিন্তু কোনো ঘুম নাই, কোনো নিদ্রা নাই। আছে? কোনো ঘুম নিদ্রা
কিচ্ছুই নাই। অথচ এই দুইটা সিসি ক্যামেরা আমরা কেউ ভয় পাই না। ভয় পাই? এই দুইটা সিসি ক্যামেরা আমরা কেউই ভয় পাই না। আর দুনিয়ার সিসি ক্যামেরা কারেন্ট গেলেই চলে যাবে, কারেন্ট গেলেই কিন্তু আর থাকে না। আইপিএস যতক্ষণ থাকে কিছুক্ষণ থাকে, এরপর যদি লং টাইম যদি কারেন্ট না থাকে আইপিএসও বন্ধ হয়ে যায়। কথা ঠিক কি না? হ্যাঁ, বন্ধ হয়ে যায়। তাহলে এই যে বাইরে আমরা যারা এখনও কোরআনের ক্লাসে আসছি না, মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, তুমি মসজিদে আসো, আপনার এই 3.5 হাত বটিটা আপনি তখনও কি করছেন? গাঁটটা ফিরে চলে গেছেন। আপনার এই যে শরীরের শক্তি এটা থাকবে তো? আপনার এই যে শরীরের শক্তি, আপনি যে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মসজিদে আসো, মসজিদে আসো, আপনার এই শক্তি থাকবে তো? এই 3.5 হাত বটির শক্তি আপনার থাকবে? থাকবে? থাকবে না। আমরা যেই সন্তানকে এত বেশি ভালোবাসি, আমরা যেই মাকে এত বেশি ভালোবাসি, ওই মা যখন বৃদ্ধ হয়ে যায়, আমার সামনে যখন মা পেশাব পায়খানা করে আমার ভালো লাগে না, আমি ঘৃণায় চলে আসি। একজন মানুষ বলতে পারবেন দাঁড়ায় যে আমার শরীরের 3.5 হাত পুরা বডিটা পবিত্র, সুগন্ধিতে ভরা আছে? একজন বলতে পারবেন যে আমার সারা বডিতে সুগন্ধিতে ভরা? একটু হাত কাটেন না, দেখেন না কি পরিমাণ রক্তে গন্ধ বলে, একটু পচা শুরু হয়ে যায় না? শুরু হয়ে গেলে কি পরিমাণ? তাহলে আপনি কিসের এত অহংকার? আপনার কি বলেন, কিসের এত বড়াই আপনি করতেছেন? আল্লাহ আপনাকে এত বড় নেয়ামত দিছে, কোরআন শিখার সুযোগ করে দিছে, আপনি আল্লাহর কোনো বিধানই মানতেছেন না। মানতেছেন? কোরআনের কোনো বিধানই আপনি মানতেছেন না। আপনাকে হুজুরের ফোন করে কেন আনতে হয়? আপনাকে কেন আরেকজন ফোন দেবে? আপনাকে কেন জুবাইর ভাই বলতে হবে? কেন বলতে হবে ভাই? আপনার কবরে কি আমি যাব? আমার কবরে আপনি যাবেন? হ্যাঁ, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। এমন কি আপনি পেয়েছেন যে আল্লাহর রাস্তা থেকে আপনি দূরে সরে আছেন? কি দেন আল্লাহ আপনাকে বলেন? হাত দিছে, পা দিছে, মুখ দিছে, চোখ দিছে, সব কিছু দিছে। দেখেন, আমার জন্ম হওয়ার পর থেকে 7 বছর, 8 বছর, 12 বছর, 16 বছর পর্যন্ত একটা নির্দিষ্ট আমার হাতের আল্লাহ মাফ করে দিছে, এই পায়ের একটা মাফ করে দিছে, চোখের একটা মাফ করে দিছে। এই হাতটা যদি বাড়তে 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 যদি অধিক চলে যেত, তাহলে আপনার অবস্থাটা কি হতো? ওই আল্লাহর শুকরিয়া দেয় আমাদের করা উচিত কি উচিত না? হ্যাঁ, মুখে না, এটা কি মুখে না কাজে মিলাইতে হবে? হ্যাঁ, জানার নাম ইমান না। কিসের নাম ইমান? কিসের নাম ইমান? মানার নাম ইমান। মানার নাম ইমান না? আল্লাহ দেখেন, এই যে হাতটা, এই হাতটা জয়েন দিচ্ছে কে? আল্লাহ। এখানে জয়েন দিচ্ছে কে? আল্লাহ। এটা চালায় কে? আমার এই চোখ দুটা চালায় কে? আমার এই পা দুটা চালায় কে? আল্লাহ চালায়। এখন এই আল্লাহ যদি এই হাত দুইটাকে বলে যে তুই আর চলিস না, আছে ক্ষমতা? এই হাতের আর ক্ষমতা আছে? আল্লাহ যদি বলে পা তুই আর চলিস না, আছে ক্ষমতা? আল্লাহ যদি চোখ দুটাকে বলে তুই অন্ধ হয়ে যা, আছে ক্ষমতা? হ্যাঁ, তাহলে আপনারা আমার কিসের এত বড়াই বলেন? কিসের এত বড়াইতে আপনি আমাকে এত অজুহাত দেখাচ্ছেন যে আমি রাত্রে এই পর্যন্ত ডিউটি করছি, এটা করছি, সেটা করছি? আরে ভাই, আপনি যতক্ষণ পরিবর্তন না হবেন, আপনার সংসার, আপনার ফ্যামিলি পরিবর্তন হবে না। রাষ্ট্র পরিবর্তন তো পরে, ঘর পরিবর্তন তো সমাজ পরিবর্তন তো পরে। আগে কি নিজেকে পরিবর্তন করতে হবে না? তা নিজেকে পরিবর্তন কি কবরে গিয়ে করবেন? হ্যাঁ, জুবাইর ভাই আজ আছে, কাল নাও থাকতে পারে। চাকরির সুবাদে এখান থেকে দূরেও চার চলে যেতে পারে। কে দিবে আপনাকে দাওয়াত? কে এত মায়ার সুরে আপনাকে ডাকবে? আমি আজ আছি, কাল নাও থাকতে পারি। আপনারা সবাই জানেন আমার এম্বাসিতে পাসপোর্ট জমা দেওয়া, এম্বাসি থেকে আমাকে কল করলে আমি তার পরের দিন আর ক্লাস হয়তো বা সর্বোচ্চ বিদায় নিব, এসে বিদায় নিয়ে চলে যাব। কে বলবে আপনাদেরকে? আপনি তো এই উত্তক্ত রক্তের ভিতরে আপনাকে নিক্ষেপ করা হবে যে তোর কান পর্যন্ত গেছিল, তোকে দাওয়াত দেওয়া হয়েছিল কোরআনে ক্লাসে আসার জন্য, তুই কোরআনে ক্লাসে আসাস নাই। হে নবী, তাদেরকে জানিয়ে দিন, তারা দাওয়াত পাওয়ার পরও তারা আল্লাহর রাস্তায় আসে নাই, তাদেরকে উত্তপ্ত রক্তের ভিতরে নিক্ষেপ করা হবে, যেই রক্তের ভিতরে নৌকা চলবে। ওদিন আপনি এই আগুন দেখে চিৎকার করতে থাকবেন, আল্লাহর এক ফোঁটাও মায়া হবে না আপনার উপরে, কোনো মায়া হবে না, আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমরা তো থাকবো না, এই ক্লাস কি বন্ধ হয়ে যাবে? এই ক্লাসের দায়িত্ব কি আপনাদের নিতে হবে না? আমরা কেউ না কেউ এখানে থাকবো না।
থাকবো না, এটা 100% সত্য। কিন্তু আপনারা কি চান ক্লাসটা বন্ধ হয়ে যাক? হ্যাঁ, বন্ধ হয়ে যাক চান? চাই না। যদি বন্ধ হয়ে যায়, আমরা না চাই, তাহলে আর কতদিন এভাবে? কেন হুজুরের বারবার ফোন করে আপনাদেরকে আনতে হবে বলেন? হুজুরও অফিস করে, আপনিও অফিস করেন, বরঞ্চ হুজুর আপনাদের থেকে আরও বাহিরে ক্লাস বেশি করায়। আপনারা এক জায়গায় ক্লাস করেন, আমি আর আপনাদের বাদে আরও 4 জায়গায় ক্লাস করাই। আপনারা যদি একজনও কোরআন না শিখেন, আমার কোনো সমস্যা আছে? আমার কোনো গুনাহ হবে? আমার কোনো গুনাহ হবে না। আমার কি হবে? সওয়াব হবে, আমার লাভ আছে। আপনারা শিখলে আমার লাভ আছে, আমার গুনাহ হবে না। বাট শিখলে আপনারা শিখলে আমার লাভ আছে। হয়তোবা আপনাদের এই কোরআনের উসিলা আল্লাহ আমার নাজাতের ব্যবস্থা করবে। তো হুজুর একাই জান্নাতে যাবেন, আপনারাও যাবেন। আমরা একসাথে জান্নাতে থাকতে চাই না? একসাথে চাই। একসাথে জান্নাতে থাকতে চাইলে কি করতে হবে? হ্যাঁ, শুধু কতদিন আর বলতে হবে যে ভাই ক্লাসে আসেন, ক্লাসে এভাবে আর কতদিন বলতে হবে? যতক্ষণ পর্যন্ত নিজে পরিবর্তন না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি ভাইবেন না বাংলাদেশের যত বড় মাদ্রাসা আপনার ছেলেটা ভর্তি করবেন তার ভিতরে পরিবর্তন আসবে। আমি চ্যালেঞ্জ করলাম আপনার সাথে ওপেন। আপনার পরিবর্তন না হওয়া পর্যন্ত আপনার সন্তান পরিবর্তন হবে না। কোনো না কোনো এক সময় সে গুমরা হয়ে যাবে। যত বড় বড় আল্লাহওয়ালা দেখেন, খবর নিয়ে দেখবেন প্রত্যেকের বাবা মা আল্লাহওয়ালা। যত বড় বড় তাফসির কারক দেখবেন, খবর নিয়ে দেখবেন প্রত্যেকের বাবা মা আল্লাহওয়ালা। তারা বড় আলেম ছিলেন না, কিন্তু আল্লাহর পছন্দনীয় তারা বান্দা ছিলেন। তাদের রাতে তাহাজ্জুদ মিস ছিল না, তাদের নামাজ কাজা হইতো না। মুরব্বী মিথ্যা কথা বলছি? হ্যাঁ, আপনার সন্তান যদি আপনি যদি ঘরে বসে বসে চিন্তা করেন যে আমি আল্লাহওয়ালা হব, আমার সন্তানকে বড় মাওলানা বানাবো, আল্লাহওয়ালা বানাবো, এটা ভাই সম্ভব না কোনো দিন। আগে নিজেকে মুসলমান বানাইতে হবে। আগে নিজেকে কি করতে হবে? আগে নিজেকে মুসলমান বানাইতে হবে। নিজেকে মুসলমান বানানো ছাড়া, নিজেকে ইমানদার মুত্তাকিন বানানো ছাড়া নিজের সন্তানকে ইমানদার মুত্তাকিন বানানো কি সম্ভব না? সম্ভব কি না? মনে থাকবে? তাহলে কি করবেন আপনারা? প্রতিদিন কি ক্লাসে আসবেন। মুয়াজ্জিন বলো হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসেন। এখন এই যে আপনি কল্যাণ কি? মসজিদে আপনাকে আসতে বলছেন, নামাজের জন্য ডাকছে, কিসের জন্য? কল্যাণে আপনাকে ডাকছেন। এখন এই কল্যাণে যদি আপনি যাইতে চান তাহলে আপনার কি লাগবে? আমার এই ছাত্র ভাইরা এখানে যারা আছেন অনেকেই যে সূরাগুলো পড়ছেন, আমি যদি আমার ভাই আনোয়ার ভাইকে বলি, উনি মেইনটেনেন্স ইনচার্জ, একটা মেশিনের কি কি পার্টস আছে উনি আমাকে মুখস্থ সব বলে দিবে, অথচ সূরা ইখলাস উনি পড়ছে একবার শুরু থেকে শেষ পর্যন্তই ম্যাক্সিমাম জায়গায় ভুল পড়ছে। এটা বাইরে আমি দোষ দিচ্ছি না, উনি জানছে। আমি আজকে ওনাকে বলে দিলাম ওনার এই সূরা ম্যাক্সিমাম জায়গায় ভুল। এরপর যদি উনি কালকে থেকে ক্লাসে না আসে তাহলে উনি যদি মৃত্যুবরণ করে এই দায় উনি কি এড়াইতে পারবে? এড়াইতে পারবে? হ্যাঁ, পারবে না। এই যে এতগুলা বছর চলে গেল, 30-35 বছর চলে গেল, সূরা ইখলাসটাই সে পান। আমি তাকে দিয়ে বুঝাইলাম। আমরা এখানে যেই ছাত্র ভাইরা আছি প্রত্যেকে যে আয়াত তেলাওয়াত করছে, আমাদের আয়াতের ভিতরে অনেক ভুল ছিল, অনেক মাখরাজে ভুল ছিল। আমি পারি, আমি 10টা সূরা মুখস্থ করছি, আমি একটু কোরআন তেলাওয়াত করতে পারি, এই বলে ঘরে ঘুমায় থাকেন না ভাই। আমরা কিওয়ালা জিন্দেগি বেছে নিব? আমরা রওয়ালা আল্লাহওয়ালা জিন্দেগি বেছে নিব। আল্লাহওয়ালা জিন্দেগি বেছে নিলেই তার কি জান্নাত। রওয়ালা জিন্দেগি বেছে নিলেই জান্নাত। কোরআন শিখা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আছে? কোনো রাস্তা নাই। ইনশাল্লাহ আমরা আসবো তো? আমরা ক্লাসে আসবো ঠিক মতো? ইনশাল্লাহ আসবো। আমি ছোট্ট 2 লাইন একটা গজল দিয়া, ভাই বলছে আইসাই বলছে যে গজল কি হয় না ইসলামী সঙ্গীত, আমি ছোট্ট 2 লাইন একটা গজল গাবো। এখানে কি কেউ নেই খোদার রাহে জীবনকে রাগাবে? এখানে কি কেউ নেই আল্লাহর রাহে জীবনকে বিলাবে? এখানে কি কেউ নেই আল্লাহর রাহে জীবনকে রাঙাবে? এখানে কি কেউ নেই
আল্লাহর রাহে জীবনকে বিলাবার এখানে কি কেউ নেই খালিদের মতো কেউ, এখানে কি কেউ নেই সালাদিন সম কেউ, এখানে কি কেউ নেই তারিকের মতো কেউ। এই দূর দিনে অভিযান চালাবার, এই দূর দিনে অভিযান চালাবার এখানে কি কেউ নেই আল্লাহর রাহে জীবনকে রাঙাবে, এখানে কি কেউ নেই আল্লাহর রাহে জীবনকে রাঙাবার। আমি একটা আবদার আজকে আপনাদের ভিতরে রাখতেছি। আমাদের ভিতরে এখানে কি একজন ছাত্র আছে সংগঠনের সাথে আমরা এখনো জড়িত না, সংগঠন পছন্দ করি না, সংগঠনের কাজও করি না, ইচ্ছায় যে হুজুর সংগঠন কাউকে বাধ্য করে না তুমি মিছিলে যাবা, সংগঠন কাউকে বলে না যে তুমি তরবারি হলে আঘাত করো, সংগঠন কাউকে বলে না তোমার ইনকাম না থাকলে চুরি করে সংগঠনে না অর্থ ব্যয় করো। আমি অন্তপক্ষে আমি অনেক দিন যাবত সংগঠন করি, এইখানে না, আমি যে ওই অগসমান থাকতে আমি ছাত্র শিবির করি এই খুলনা, আমাকে কোনো দিন বলে নাই যে তুমি টাকা দাও। আমাদের আমলে আমরা 5 টাকা ইয়ানত দিছি, 5 টাকা ইয়ানত দিতাম ছাত্র জীবনে। একজন ছাত্র ভাই কি আছেন যে হুজুর আমি আজকে সদস্য ফোরাম করব, আর আমি যে এতদিন দাড়িটা সফান করতাম এখন থেকে চেষ্টা করব দাড়িটা ছেড়ে দিব? একজন ছাত্র ভাই কি আছেন আমার এই ছাত্রদের ভিতরে যে দাড়িটা রেখে দিব আর সদস্য পূরণ করব, সদস্য হব সংগঠনের? কে আছেন বলেন? কে আছেন? কেউ নাই? কোনো সেনাপতি নাই? না, শুধু সদস্য না, আমরা এই যে কোরআনের ক্লাস আসছি ভাই, একটা পরিবর্তন হয়ে যায়। আমি তো হুজুর, আমার একটা দাবি থাকতে পারে না বলেন? আপনি কার আশায় দায়ীরা সপ্পন করতেছেন বলেন? কোন স্ত্রীর আশায়, কোন সন্তানের আশায়, কার আশায় বলেন? ডাক্তার ইয়া শফিকুল ভাই, কেউ নাই? কোনো ছাত্র নাই? দেখেন, একটা সুন্নত নিয়ে শুধু কবরে যাওয়া হয়, একটা সুন্নত, শুধু এই দাড়ি ছাড়া আর কোনো সুন্নত নিয়ে কবরে যাওয়া যায় না। এই একটা সুন্নত নিয়ে কবরে যাওয়া যায়। আনোয়ার ভাই কে আছেন এত বড় ত্যাগ করবেন? নজরুল ভাই, আরিয়ায়, শফিকুল ভাই, আমরা হালকা হালকা চেষ্টা করি যে হুজুর আমি আর কাটবো না, আমি হালকা হালকা, আমি প্রথম হুজুর আপনার মতো হবে না, অন্তত আমি 1 বছরে চেষ্টা করবো, আর সাজবো না, আমি অল্প অল্প করে হলেও চেষ্টা করব, অল্প অল্প, আমি সাজবো না। আনোয়ার ভাই, অল্প অল্প করে আমরা চেষ্টা করি। আমি কিন্তু কাউকে বাধ্য করছি না, এটা বাধ্য করতে গিয়ে আমি আবার যে কালকে থেকে ক্লাস অফ করতে চাই না, তার আমি বাধ্য করছি না, আমি আপনাকে দাওয়াত দিলাম। দাড়ি রাখা কিন্তু সুন্নত না, এটা ওয়াজিব। আপনি সুন্নত পালন করলে সবেও, না পারলে গুণ হইবে, এরকম। এটা কিন্তু না করলে, কাটলে আপনার গুনাহ হয়। আচ্ছা, আমরা সংগঠনের সাথে নাই কে কে? তারা হাত তুলে। তাহলে আমরা চেষ্টা করি। ইসমাইল ভাই, আপনি তো বিশাল বড় দায়িত্ব পালন করেন ভাই। নজরুল আনোয়ার ভাই আমাদের সহযোগী হয়ে যান, হ্যাঁ, আমাদের সহযোগী হয়ে যান। নজরুল ভাই, না সমস্যা বলতে এখানে তো আর কেউ টাকা পয়সা চায় না। এই শোনেন, আপনার শোনেন, সহযোগী হইলে আপনার সুবিধা আছে। এখানে আপনার সুবিধা কি জানেন? তখন আপনি কোরআন জ্ঞান শিখলেন না, আমাদের যিনি দায়িত্বশীল আছে আপনার কাছে জিজ্ঞাসা করবে, আপনার কাছে বারবার যাবে, আপনার কোরআন না জানলে কোরআন শিখার ব্যবস্থা করবে আপনার।
এরপর দেখেন আমাদের যারা সংগঠনের সহযোগী আছে বিভিন্ন, আমরা কিন্তু তাদেরকে আরও বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করি। একবারে হসপিটাল থেকে শুরু করে ঘর পর্যন্ত চেষ্টা করি আমরা তাদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য। একজন লোক বলতে পারবে না সংগঠন আমার কাছ থেকে জোর করে 100 টাকা নিছিল, পারবে? একজন লোক কিন্তু বলতে পারবে না। তবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ভাইরা। হ্যাঁ, আমি দাওয়াত দিলাম, আমার কাম হচ্ছে দাওয়াত দিয়ে বাল্লেগো আন্নিওয়ালাও আয়া, আমার বাক্য হতে তুমি একটি অক্ষর হলেও পৌঁছে দাও। আমার কাম হচ্ছে দাওয়াত দেওয়া, আমি দাওয়াত দিলাম। ইনশাল্লাহ কালকে ক্লাস মিস করবো কে কে? কালকে ক্লাস মিস করবো কে কে? হাত তুলে। ওয়াদা? আসবো কে কে? আসবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই যে আমাদের বাইরের ছেলে একটা সঙ্গীত গাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই মাহদির সৈন্যরা গর্জে উঠো, শহীদি তামান্না বুকে নিয়ে, সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে। ওই মাহদির সৈন্যরা গর্জে উঠো, শহীদি তামান্না বুকে নিয়ে, সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে, আমি তো তোমাদের খোদা মহান। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে, আমি তো তোমাদের খোদা মহান। যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান। যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে, নিশ্চিত তুই দাজ্জাল। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আজ বিশ্বের চারদিকে মুমিন মরছে দুঃখে, একটু কি দিল দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছ হিসাবে কষে, এখনো তো সময় হলো না। আজ বিশ্বের চারদিকে মুমিন মরছে দুঃখে, একটু কি দিল দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছ হিসাবে কষে, এখনো তো সময় হলো না। মুমিনরা হয়ে যাবে মাসলুম, কাজোয়ায় হিন্দু ভাঙাবে ঘুম। পদে পদে আসবে মুসিবত, চারদিকে পড়বে পাপের ধুম। মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে এলে মোলাজ। মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে এলে মোলাজ। আসছে কিয়ামতে লুকতে মুসিবত, আসছে বেলাল আযান। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।